ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আমার দৈনন্দিন যে রান্নাগুলো আছে সেটাই আপনাদের সাথে শেয়ার করি প্রতিদিন। আজ আমি রান্না করব রুই মাছ দিয়ে 5 রকমের সবজি মিলিয়ে একটা মাছের ঝোল। আসলে যেই সিজনে যে ধরনের সবজি আমি পাই সবগুলো সবজি মিলিয়ে একটা মাছের ঝোল আমি করি সব সময়তেই। রুই মাছগুলো আগে একটু ভেজে নিচ্ছি। মাছ ভাজাটা আমি কাঁচা ভাজা যেটা সেটা না, আমি একটু মাঝারি ধরনের ব্রাউন যে ভাজাটা সেই ভাজাটাই আমি ভাজি সব সময়। আমার ঘরে এই ভাজাটাই পছন্দ করে, তো আমি মাছগুলোকে ভালোভাবে একটু ভেজে নিই। আর গরমকালে একটু সবজি ঝোল খেলেই ভালো হয়, শরীরটা ঠান্ডা থাকে। ঝোল ঝোল তরকারি, সব ধরনের তরকারিতে একটু ঝোল বেশি দিলে শরীরটা মনে হয় যে ঠান্ডা থাকে। আমার ধারণা আর কি, আমি এটা করি গরমকালে একটু ঝোল বেশি দিই। সব সিজনেই ঝোল বেশি দিয়ে খেলে সবজিগুলো খেতে মজা হয়, ভালো লাগে। সব সবজি মাখা মাখা রান্না আবার মজা হয় না। তো মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, আমি মাছগুলো উঠিয়ে নিচ্ছি। এই মাছের ঝোল রান্না করার জন্য এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজা হয়ে নরম হয়ে এলেই দিয়ে দেবো সবজিগুলো। আমি সবজি নিয়েছি পটল, আলু, ঝিঙা, বেগুন এবং টমেটো। এখন পটল, আলু এবং ঝিঙাটা একসাথে করে নিয়ে ভেজে নিচ্ছি। সবজিগুলো দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদ। লবণ আর হলুদ দিয়ে একটু উল্টে পাল্টে সবজিগুলোকে ভেজে নেব। ভাজার মধ্যেই 80% সেদ্ধ হয়ে যাবে। বেগুন আর টমেটো যেহেতু একটু নরম সবজি, বেগুনটা আমি পরে দিচ্ছি। প্রথমে আমি আলু, পটল এবং ঝিঙাটা ভেজে নিচ্ছি ভালোভাবে। আমি আজকে এই সবজিটা রান্না করব, বেশিটাই কাঁচামরিচ দিয়ে রান্না করব। একটু উল্টে পাল্টে ভালো করে ভেজে নিই। কাঁচামরিচ এরকম কুচি করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে একটু নেড়ে চেড়ে নিই। কাঁচামরিচটা একটু ভাজা হয়ে আসতে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, আদা বাটা রসুন বাটাটা একটু ভেজে নিই যেন মশলার কাঁচা গন্ধটা না থাকে। দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া। এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিই। এ পর্যায়ে দিয়ে দেবো অল্প করে গুঁড়ো মরিচ, শুকনো মরিচের গুঁড়া যেটা, এটা হচ্ছে কালারের জন্য। এখন দিয়ে দিচ্ছি বেগুনগুলো। যেহেতু বেগুন সেদ্ধ হতে বেশি সময় লাগে না, বেগুনগুলো দিয়ে ওখানে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। সবজিটা ভাজা হয়ে এলেই আমি দিয়ে দিব গরম পানির ঝোল। আমি সব তরকারিতেই গরম পানি দিয়ে ঝোল দেওয়ার ট্রাই করি, এতে তরকারি টেস্টও বাড়ে, সময়ও কম লাগে। দিয়ে দিচ্ছি ঝোল। এখন দিয়ে দিচ্ছি টমেটো। যেহেতু টমেটোগুলো আমার কাটা ডিপ ফ্রিজে ছিল, এই জন্য টমেটোগুলো এখন একটু আগে দিতে হয়েছে। যদি নর্মালে রাখতাম আর একটু পরে দিতাম। মাছের সমানে দিলাম মাছগুলো। আমার রান্না প্রায় শেষের দিকে দিয়ে দিলাম ধনে পাতা।
ডিয়ার ভিউয়ার্স, আপনারা যারা আমার ভিডিও দেখেন, লাইক করেন, কমেন্ট করেন, অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনাদের প্রতি। আমার এই ভিডিওটাও দেখবেন, সম্ভব হলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর আমার আইডিটাকে আপনারা যেভাবে ফলো করেছেন, সাপোর্ট করেছেন, আমি আশা রাখছি আমার পেজটাকে আপনারা ফলো করবেন, সাপোর্ট করবেন। অনেক অনেক ভালো থাকবেন। এই গরমকালে এই ধরনের একটা সবজি শরীরটাকে ঠান্ডা রাখবে। অনেক ভালো থাকবেন সবাই।